আসসালামু আলাইকুম। আপনি একজন টিচার, পাশাপাশি একজন ডক্টর। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সার্বিক পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীদের যে সিচুয়েশন আপনি দেখতেছেন, আমরা সবাই দেখতেছি, এই বিষয়ে আপনি কিছু বলবেন আমাদের। ধন্যবাদ আমাকে এই বিষয়ে মতামত ব্যক্ত করার জন্য একটা সুযোগ দিয়ে। আচ্ছা, সার্বিক পরিস্থিতি বলতে আমি বর্তমানে লাস্ট যে পরীক্ষা হয়েছে এইচএসসি পরীক্ষা 2026-এর ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা, অ্যাজ এ টিচার আমি গত 6 থেকে 7 বছর বিভিন্ন ধরনের স্টুডেন্টদের পড়াচ্ছি, এসএসসি এইচএসসি ক্যান্ডিডেট। তো ওদের কোশ্চেনগুলো আমি মোটামুটি একটু অ্যানালাইসিস করি। তো অ্যানালাইসিস করার পরে আমি যতটুকু দেখলাম আসলে কোশ্চেনের মান যতটুকু হওয়া উচিত ছিল ততটা আসলে মান ক্ষুণ্ণ হয়েছে। এটার কারণটা আমি বলছি, একটু খেয়াল করে দেখবেন। যারা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে, তো সেদের সেই দিক থেকে আমি যদি একটু বলি, যে সৃজনশীল পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো করা হয়েছে সিকিউ কোশ্চেনে আমরা দেখেছি যে যতগুলো কোশ্চেন হয়েছে বাংলা ভার্সনে একটা কোশ্চেনের মধ্যে আমরা দেখছি একটা সমীকরণ ছিল, সেই সমীকরণে পজিটিভ দেওয়া ছিল, ইংলিশ ভার্সনে কোশ্চেনে সেটা কনভার্ট হয়ে নেগেটিভ হয়ে গেছে। তো আমার এখানে একটা কোশ্চেন থাকবে হায়ার অথরিটির কাছে, যে আমরা কি আসলে এতটাই অবহেলা করছি বাচ্চাদের ক্ষেত্রে, যে কোশ্চেনগুলোর মান কতটা ঠিক হওয়া উচিত এবং এই কোশ্চেনগুলোকে রিভিউ করে আসলে এগুলোকে আসলে ঠিক হচ্ছে কি না, এবং বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো রিভিউ করা হচ্ছে না, এটা জাস্ট তার একটা প্রমাণ আমরা দেখতে পেলাম। এরপরে আমরা দেখলাম যে কোশ্চেনগুলো যতগুলো করা হয়েছে এই কোশ্চেনের ম্যাক্সিমামগুলাই আমরা দেখতেছি যে অ্যাডমিশনে বিভিন্ন ধরনের যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো নিয়ে যেসব কোয়ালিটির কোশ্চেন করা হয়, তো ওই রকম একটা কোশ্চেন এখানে তুলে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমার যদি বলি, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি আমি একটা কথা বলতে চাই, তো সেক্ষেত্রে বলবো কোশ্চেন করা ভালো, এরকম প্রতিযোগিতামূলক কোশ্চেন আনা ভালো, তবে এখানে আসলে বাচ্চাদের ক্যাপাসিটিটা একটু বুঝতে হবে। তো এই বাচ্চাগুলোকে আসলে ওইভাবে ট্রেন আপ করার পরে যদি আপনি এই ধরনের কোশ্চেন দেন, তাহলে হয়তো বা তারা আরও ভালো করবে। অবশ্যই আপনার একটা ভালো উদ্যোগ আছে, তবে আপনি এটা করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে বাচ্চাগুলো আসলে ওই ক্যাটাগরিতে ক্যাপাবল কি না। ওইটা ক্যাপাবল না হওয়ার আগের থেকেও তাদেরকে ক্যাপাবল না করে যদি আপনি তাকে জাজমেন্টে ফেলাই দেন, তাহলে এটা আসলে হাস্যকর ছাড়া কিছু বলার নেই। তো এখন এই বিষয়টাতে আমার মতামত যদি আমি বলি, তো আপনি আসলে অবশ্যই কোশ্চেন, আপনি যেহেতু একজন হেড এই আমাদের এডুকেশন সেক্টরে, তো অ্যাজ আ হেড আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই এরপরে যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো নিয়ে একটু যাচাই বাছাই করবেন যে এখানে আসলে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলোকে যথার্থভাবে অ্যানালাইসিস করা হচ্ছে কিনা, মার্ক ডিস্ট্রিবিউশনগুলো ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা নাম্বার যতগুলো কোশ্চেন হয়েছে এই কোশ্চেনের সলভগুলো কি টিচারগুলো আগেই করে দিচ্ছে কিনা, আমাদের সম্মানিত টিচাররা কি আদৌ এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারছে কিনা, তো ওনারা যাতে এগুলোর একটা কারেক্ট অ্যান্সার বা কারেক্ট একটা ক্যালকুলেশন ওনারা যদি দেখাইতে পারে, তখন বাচ্চাদের কাছে আপনারা দেন। তো এই বিষয়টা আমার একটা রিকোয়েস্ট থাকবে। এবং আরেকটা বিষয়, সেটা আমরা দেখলাম যে গতদিন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বাচ্চা আসলে ঝড় বাদলের মধ্যে পরীক্ষার কেন্দ্রে বলা যায় যে ভাসতে ভাসতে গেছে। তো এইরকম দুর্যোগের মধ্যে পরীক্ষাটা আসলে কি, পরীক্ষা তো আসলে যাচাই করার বিষয়, এটা তো আসলে কোনো দুর্যোগের মধ্যে নিজেকে মোকাবেলা করার বিষয় না। আপনি মেধা যাচাই করবেন, মেধাটাই যাচাই করে না, আপনার তো দুর্যোগ মোকাবেলা করতে বলা হয়নি। তো এরকম একটা সমস্যা, যে কোনো আনসার্টেন বিষয় হইতেই পারে, তো সেইটা মোকাবেলা করার জন্য আপনাকে একটা স্টেপ নেওয়া উচিত। আপনার কাছে সেই পাওয়ারটা আছে, আপনি চাইলে সেটা ইউটিলাইজ করতেই পারতেন। এই বাচ্চাদেরকে আসলে এরকম হেনস্থা করা একদমই উচিত হয়নি। আমরা জানি এরা কোমলমতি শিশু, এদেরকে আমরা এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে আসছি, তো আমরা জানি এই জিনিসগুলো কতটা ইম্প্যাক্ট পড়ে একটা বাচ্চার। এরা তো আসলে টিনেজার, তো তো এদের আর কি ইমোশনাল সেট আপগুলো একটু ডিফারেন্ট। সো আমরা চেষ্টা করবো যে তো ওদের ব্যাপারটা একটু ওইভাবে হ্যান্ডেল করার। তো এতটুকুই আমার, অ্যাজ আ টিচার আমি এতটুকুই বলবো। ধন্যবাদ।